এমডি আবু সালেহ কাসা। তুমি আসে গাডারে প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখিরি রাসূল। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল হচ্ছে আখিরি জামানার কি? আল্লাহ পাক আখিরি জামানায় পাঠিয়েছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। তাহলে আমার নবীকে আলামিন করে পাঠিয়েছেন। তাহলে আমরা সবাই যদি নবী পাকের বায়োডাটা, নবী পাকের জীবনী যদি আমরা পড়ি, তাহলে কি আমরা কিছু শিখতে পারবো? ঠিক কি না বলো? শিখতে পারবো তো। যেমন আমরা জীবন বিজ্ঞান পড়ি, ভৌত বিজ্ঞান পড়ি, বাংলা পড়ি, আমরা এক একটা মনীষীদের জীবনী যখন পড়ি, তখন সেই মনীষীর সম্পর্কে আমাদের কি একটু জ্ঞান হয়, একটু জ্ঞান বাড়ে। তেমন বিশ্বনবীর জীবনী যদি আমরা একটু পড়ে যদি আমল করতে পারি, সেই মোতাবেক যদি চলতে পারি, তাহলে আমাদের হেদায়েতের রাস্তা আমরা অটোমেটিক পেয়ে যাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন। তুমি আরশে গাডারে প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখিরি রাসূল, তুমি আরশে গাডারে প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখিরি রাসূল, তুমি আরশে গাডারে প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখিরি রাসূল। যার নামে মধু ভরা, তারি রহমতে নূর চেহারা, যার নামে মধু ভরা, তারি রহমতে নূর চেহারা, যার নামে মধু ভরা, তারি রহমতে নূর চেহারা, তার দেখানো পথে জানা, তার দেখানো পথে জানা, যারি পরশে ভেঙে যায় ফুল, তার দেখানো পথে জানা, যারি পরশে ভেঙে যায় ফুল, তুমি আরশে গাডারে প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখিরি রাসূল, তুমি আরশে গাডারে প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখিরি রাসূল। তুমি থাকো দূর মদিনা, হরে আশিকের কামনা, তুমি থাকো দূর মদিনা, হরে আশিকের কামনা, আমি দুই চোখে সুরমা দেব, যদি পাই তারি কদমের ধুল, আমি দুই চোখে সুরমা দেব, যদি পাই তারি কদমের ধুল, তুমি আরশে গাডারে প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখিরি রাসূল। দুনিয়ার জমিনে পানি পিপাসা লাগলে আমরা ছুটে কোন একটা টিউবওয়েল থাকলে কিংবা কোন একটা ট্যাপ থাকলে আমরা সেখানে ছুটে কি পানি পান করতে যাই। রমজান মাসে আমরা যখন রোজা রাখি, আমাদের কোনো কিছু ক্ষুধা লাগে? কোনো ক্ষুধা পাই? তাহলে আমাদের তৃষ্ণা লাগে একটাই, কিসের? জোরে বলো, কিসের? পানি। তাহলে কিয়ামতের মাঠে আমাদের তো একদিন উঠতেই হবে, তাই না? হ্যাঁ, উঠতে হবে তো। তাহলে কিয়ামতের মাঠে যখন আমাদের একদিন উঠতে হবে, সেই দিন তো সূর্য এখন কোথায়? কোটি কোটি মাইল উপরে। আর সেই দিন তো 12টি মুখ হবে। কটা মুখ হবে?
12টি মুখ হবে, সেই 12টি মুখের 1 মাইল নিচে নেমে আসবে, ঘিনিগুলো টকবাক করে ফুটতে থাকবে, তাই না? নাক কান দিয়ে বার হয়ে যাবে। এই যে ঘিনু আছে না মাথায়, ওই ঘিনিগুলো নাক কান দিয়ে বার হয়ে যাবে। বলুন, সেই সময় তো আমাদের সকলার পানির তৃষ্ণা লাগবে। সেই দিন আমরা পানি কোথায় পাবো? কোথায় পাবো? সেই দিন ইন্না আতাইনা কাল কাউসার, যে কাউসার আমার নবীকে দান করেছে, সেই কাউসারের পানি যদি পান করতে হয়, তাহলে নবী পাকের মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মোরে পিলায়া কাউসারি চা হে পিয়া নবী আকরাম, মোরে পিলায়া কাউসারি চা হে পিয়া নবী আকরাম, মোরে পিলায়া কাউসারি চা হে পিয়া নবী আকরাম। তুমি করো যদি শাফাআত পারে হয়ে যাব সিরাতের ফুল, তুমি করো যদি শাফাআত পারে হয়ে যাব সিরাতের ফুল, তুমি আশা গাদার প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখিরি রাসূল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখিরি রাসূল, তুমি আল্লাহর প্রিয় রাসূল, কেউ হবে না তার সমতুল্য, তুমি আল্লাহর প্রিয় রাসূল, কেউ হবে না তার সমতুল্য, তুমি আল্লাহর প্রিয় রাসূল, কেউ হবে না তার সমতুল্য। তাই বলে অথম আজি বলবো, তুমি মুমিনের ঈমানের মূল, তাই বলে অথম আজি বলবো, তুমি মুমিনের ঈমানের মূল, তুমি আশা গাদার প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখিরি রাসূল, তুমি আশা গাদার প্রিয় ফুল, তুমি জামানার আখিরি রাসূল, তুমি আশা গাদার প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল, মোরা উম্মত প্রেমে মশগুল।